নৌকায় খাইলো বাস, নাঙ্গলের নাই চাষ, দাড়িপাল্লায় মাইপা দেখি ধানের শিশি পাস। আরে ওই সাধারণ জনগণ, আমরা সবাই ইচ্ছা করছি বলেই তো আজকে ধানের শীষ জয়লাভ করছে। কিন্তু এই ধানের শীষের প্রতি, এই তারেক রহমানের প্রতি আমাদের একটাই আবেদন, যেন ওই দিল্লির দালালি না করে। আমরা মুসলমান, পারস্পরিক সম্পর্ক আমরা বজায় রাখবো, সেটা ঠিক। তাই বলে হাসিনার মতো এই 17 বছর স্বৈরাচার শাসন করার পর ইন্ডিয়াকে যেভাবে আমাদের দেশ থেকে দেওয়া হয়েছে, সেই বিনিময়ে আমরা কিছুই পাই নাই। আমরা চাই আমাদের কাছ থেকে কিছু নিতে হলে আমাদেরকে কিছু দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, আজ 36 বছর পর বাংলাদেশে এই প্রথম একজন পুরুষ নেতা আবিষ্কার হলো। আমরা চাই এই পুরুষ আমাদের যে নেতা তারেক রহমান, সে যেন শান্তি পূর্ণভাবে আমাদের এই দেশটা পরিচালনা করে, কারো কাছেই যেন মাথা নত না করে, কোনো চাপের কাছে যেন মাথা না নত না করি। আমরা 18 কোটি বাঙালি এই তারেক রহমানের পাশে আছি। আমরা সবাই জীবন দিয়ে হলো আমাদের এই বাংলাদেশকে রক্ষা করব। কোনো বাইরের থাবা, কোনো আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, কোনো দেশের চাপ আমরা সহ্য করব না। আমরা চাপ নিবই না। আমরা সহ্য করব কিভাবে? তারেক রহমানের প্রতি আমাদের একটাই আবেদন, যেন কারো কাছে মাথা নত না করে। বীরের মতো যেমন এই বাংলার মাটিতে সে পা রেখেছে, বীরের মতোই যেন এই দেশটাকে পরিচালনা করে। এই আশা, এই কথা আমি সবার কাছে পেশ করলাম। বক্তব্য রেখে আমি আমার কথা শেষ দিলাম। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।